টপিক হচ্ছে আমাদের দেশ। আজকে যেমন তোমরা জানো 15 আগস্ট সামনে আছে, স্বাধীনতা দিবস। তো আমাদেরকে জানতে লাগবে যে এখন আমাদের দেশের ব্যাপারে, দেশের নাম কি, আমরা কোন রাজ্যে থাকি, এসব জানতে লাগবে। তো আমি প্রথমে কয়েকটা কোশ্চেন আছে জিজ্ঞাসা করি, তারপরে এই কোশ্চেন পারো কি না দেখবে। বাংলা বুঝে তো সবাই? ঠিক আছে। প্রথম কোশ্চেন, আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। ভারতবর্ষ। তুইও কো? তারপরে সেকেন্ড কোশ্চেন আছে, ভারতবর্ষ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশ। পারে তো, হ্যাঁ। তারপরে ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীক কি? জাতীয় পতাকা কি কি রং থাকে? লাল, অরেঞ্জ, সবুজ, সাদা। সাফরন কয়, হ্যাঁ। ইংলিশে কি? গেরুয়া। বাংলা হচ্ছে গেরুয়া, মানে অরেঞ্জ টাইপের দেখা যায়, কিন্তু ওই কালারের মেন কালারটা গেরুয়া। আর মাঝে ঝন্ডা থাকে, উপরে একটা কালার, নিচে একটা কালার, মাঝখানে একটা কালার। তো কী কী কালার থাকে? উপরে থাকে গেরুয়া, মাঝখানে থাকে সাদা, আর নিচে থাকে সবুজ। হ্যাঁ, তিনটা কালার। আর যে ঝন্ডার মাঝখানে যে থাকে না গোল, ওটাকে কী বলে? ওটাকে কী বলে? ওই চক্রটা কি? অশোক চক্র। ওই চক্রটার নাম অশোক চক্র। ওইটা নীল কালারের থাকে। আর ওইটাতে ওই অশোক চক্রের মধ্যে কয়টা যে লাইনগুলো থাকে জানো না? 19টা। 10টা। 20-র উপরে আছে। 30টা। 24টা থাকে। হ্যাঁ, কয়টা থাকে? 24টা। ওই গোল ঝান্ডার মাঝখানে যে গোল থাকে অশোক চক্র, তার 24টা মানে স্পোক থাকে। আর এটার কিসের প্রতীক বলো তো? জানতে পারো? মানে আমাদের প্রত্যেকটা কালারের একটা একটা মানে প্রতীক আছে। যেমন সাদা রঙের শান্তির প্রতীক, মানে ঝান্ডার যে কালার থাকে সেটার একটা একটা মানে আছে প্রত্যেকটা কালার, মানে গাছপালার পাতা, প্রকৃতির সাথে। হ্যাঁ, এইভাবে এটাও জানতে লাগবে আস্তে আস্তে। সাদা মানে শান্তি। সাদা মানে শান্তি। আরও জিজ্ঞাসা করবো, একবার বুঝিয়ে দিচ্ছি। যেটা পারো সেটা বলবা, আর যেটা আমি বুঝাই দেবো সেটা আমি পরে আবার একবার জিজ্ঞাসা করবো, কে পারি দেখি। তারপরে ভারতের জাতীয় সঙ্গীত কি? জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক। গানটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভালো করে জানতে চাই। ভারতের জাতীয় গান কোনটি? বাংলার মাটি বাংলার জল। বাংলার জল না, এটা হচ্ছে রাজ্য সঙ্গীত। আমাদের জাতীয় মানে পুরো ইন্ডিয়ার জন্য। আমাদের যেমন ইন্ডিয়াতে সব জায়গায় বাংলা চলে না, হিন্দি ভাষা, অনেকগুলো ভাষা আছে। তো জাতীয় গানটি আলাদা আছে। রাজ্য গানটি যেটা বললাম বাংলার মাটি, ওটা রাজ্য সঙ্গীত। ওটা রাজ্য সঙ্গীত। আর জাতীয় সঙ্গীত হচ্ছে জাতীয় সঙ্গীত না, জাতীয় গান। সঙ্গীত তো জনগণ মন, জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম। শুনছো না গানটা? ওই গানটা কি গান? জাতীয় গান বলা হচ্ছে। আর গানটি কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই নাম আছে, আমারও আগে মনে থাকতো না, এখন আস্তে আস্তে। গান বন্দে মাতরম গানটি কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষ স্বাধীনতা দিবস কবে পালন করে? 15 আগস্ট। হ্যাঁ, বলো। 1947। হ্যাঁ, স্বাধীন হয়েছিল 1947 সালে 15 আগস্ট। আর আমরা প্রত্যেকবার মানে 15 আগস্ট পালন করি না, ঝান্ডা উঠাই। আর এই যে 15 তারিখে কি আছে? 15 কি আছে দিবস? কি দিবস? স্বাধীনতা দিবস। ভারতবর্ষ প্রজাতন্ত্র দিবস কবে? 26 জানুয়ারি। হ্যাঁ, আর কোন সালে হয়েছিল প্রথম? 1950। 1947 সালে স্বাধীনতা দিবস হয়েছিল। আর 1950 সালে প্রজাতন্ত্র দিবস, মানে রিপাবলিক ডে। ইংলিশে কি বলে প্রজাতন্ত্রকে? রিপাবলিক ডে। আর স্বাধীনতা দিবসকে ইন্ডিপেন্ডেন্স ডে। আরও একটা প্রশ্ন আছে। ভারতের জাতীয় পশু কোনটি? জাতীয় পশু বাঘের মতন কিন্তু এটা নাম আছে না? রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের জাতীয় পাখি কোনটি? ময়ূর। ভারতের জাতীয় ফুল কোনটি? পদ্ম ফুল। ইংলিশে কি বলে পদ্ম ফুলকে? লোটাস।
ভারতের জাতীয় ফল কোনটি? আম। তারপরে ভারতের জাতীয় গাছ কোনটি? বট গাছ। বট গাছকে ইংলিশে কি বলে? বিট গাছ। বানিয়ান কি? বানিয়ান ট্রি। বানিয়ান ট্রি। ঠিক আছে না হচ্ছে। ভারতের জাতীয় গাছ কি বললাম এখন? বট গাছ। ইংলিশে কি বলে? বানিয়ান ট্রি। তারপরে ভারতের জাতীয় নদী কোনটি? গঙ্গা। ভারতের জাতীয় খেলা কোনটি? কাবাডি। কাবাডি না, হ্যাঁ। হকি। কিন্তু ভারতের কোনো জাতীয় খেলা নাই আসলে, কিন্তু মানে এইভাবে মেনে চলে যে হকি আমাদের জাতীয় খেলা, কিন্তু যদি তুমি ভালো করে যদি বুঝতে চাও তাহলে আমাদের দেশে কোনো জাতীয় খেলা নাই, কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে বাচ্চাদের জন্য এটা হকি বলে চলবে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম, যেটা প্রথম জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি। ওইটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। ওনার পুরো নাম কি? নরেন্দ্র দামোদর দাস মোদী। দামোদর দাস। একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছি, তুমি